জি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট? জি ওকে ওকে সো গত ক্লাসে আমরা ফাংশন নিয়ে কাজ করেছি এবং আজকে ক্লাসে আমরা ক্লাস নিয়ে কাজ করব। ওকে সো ফাংশন কি সে সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পেয়েছি। এখন হলো আজকে আমরা ক্লাসে মুভ করব। তার আগে আমরা একটা বিষয় দেখে আসি। ওকে সো আমরা এখানে সিম্পল একটা ফাংশন তৈরি করি। আমি জাস্ট বলতেছি যে void show মেসেজের ভিতরে আমরা জাস্ট একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্টে বলে দিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে ফাইন। এখন যদি চাই যে আমরা এই ফাংশনটা আমাদের মেইন ফাংশনে কল করব, তাহলে আমরা কি করতে পারবো? জাস্ট ফাংশনের নাম ধরে আমরা মেইন ফাংশনের ভিতরে কল করে ফেলতে পারবো, রাইট? এটা তো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। ওকে এখন দেখেন যে আমাদের কখনো কখনো কিন্তু ক্লাস নিয়ে কাজ করতে হয়। ওকে ক্লাস মানে কি? ক্লাসের ভিতরে কি থাকে? ক্লাসের ভিতরে ফাংশন থাকতে পারে, ভেরিয়েবল থাকতে পারে। ওকে তো এই ক্লাসটা এই আমাদের ফাংশনগুলোকে এবং ভেরিয়েবলগুলোকে আবদ্ধ করে রাখে। এখন দেখেন এই যে ফাংশনটা, এটা কিন্তু কোনো ক্লাসের ভিতরে নেই, ক্লাসের বাইরেই আছে। ওকে যার কারণে আমরা জাস্ট ডাইরেক্টলি ফাংশনের নাম কল করি, আমরা মেইন ফাংশনের ভিতরে এটাকে আমরা রিড করতে পারতেছি বা কল করতে পারতেছি। ওকে বাট কখনো কখনো আমাদের এই ফাংশনগুলো ক্লাসের ভিতরে ইউজ করতে হয়। ফাইন। সো আমরা আজকে সেই ক্লাসটা দেখব। সো ফার্স্ট অফ অল ক্লাস ক্রিয়েট করার নিয়মটাকে সেটার মধ্যে জেনে আসি। তো প্রথমে আমি এটাকে কন্ট্রোল এক্স করে কাট করে নিচ্ছি। তো একটা ক্লাসকে ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে বলতে হবে ক্লাস। ওকে এবং এই ক্লাসটা হলো একটা কিওয়ার্ড। ফাইন। দেন আমাদের ক্লাসের নামটা বলতে হবে। সো ক্লাসের নামটা সবসময় কি হয়? ক্যাপিটাল লেটারে হয়। ওকে লাইক আমরা কিন্তু বলছিলাম কি যে একটা ফাংশনের নেম আমাদের ক্যামেল কেস ফলো করতে হয়, আর একটা ক্লাসের নাম সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। ওকে তো আমরা এখানে একটা ক্লাসের নাম নিতে পারি। লাইক আপনি একটা ক্লাস নিলেন, নাম হলো স্টুডেন্ট। ওকে এটা হলো একটা ক্লাস। এরপরে আপনাকে দুইটা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে আপনার একটা ক্লাস তৈরি করা হয়ে গেল। জাস্ট ক্লাস একটা কিওয়ার্ড, দেন ক্লাসের নাম হবে। ওকে যদি আপনাদের এখানে একাধিক নেম হয় সেই ক্ষেত্রে কি হবে? নেক্সট যে আপনি যে ওয়ার্ডটা লিখবেন সেই ওয়ার্ডটা আপনি প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন। ওকে ফাইন। সো এখন আমরা কি করব? এখন হলো আমরা ওই যে আমাদের ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা কি করব? ক্লাসের ভিতরে নিয়ে আসছি। একটু খেয়াল করেন যে সেই ফাংশনটাকে আমরা কি করলাম? ক্লাসের ভিতরে নিয়ে আসলাম। ওকে তার মানে এই স্টুডেন্ট হলো আমাদের একটা ক্লাস, আর এই শো মেসেজ এটা হলো ক্লাসের ভিতরে একটা তৈরি করা ফাংশন। ফাইন। বাট প্রবলেম ইজ হিয়ার দ্যাট দেখেন এই যে শো মেসেজ এটা কিন্তু আমরা এখন এইখানে কল করতে পারতেছি না। ওকে সো ওই গটা এরর মেসেজ হোয়াট ইজ দিস? দ্য ফাংশন শো মেসেজ ইজ ইন ডিফাইন্ড। এখানে তারা বলতেছে যে আমরা এই শো মেসেজ এই ফাংশনটা আসলে ডিফাইন্ডই করা হয় না। ওকে বাট আমরা দেখতে পাচ্ছি কি যে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড হেয়ার। ওকে সো আমরা এখানে ফাংশনটা ডিফাইন করেছি, বাট আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি না। কারণ কি? কারণ হলো এইটা বর্তমানে এখন ক্লাসের ভিতরে আছে। ওকে আর এটা মনে রাখতে হবে যে ক্লাসের ভিতরে যদি কোনো প্রপার্টি থাকে, কোনো ফাংশন থাকে বা কোনো ভেরিয়েবল থাকে, সেইগুলোকে অ্যাক্সেস করতে হলে প্রথমে আমাদের এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতে হয়, এবং সেই অবজেক্টের মাধ্যমে বা অবজেক্টের থ্রুতে হইলে আমাদের এই ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে আমাদেরকে অ্যাক্সেস করতে হয়। আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি না। সবাইকে এটুকু বুঝছি? যে বুঝছি স্যার, একটু আস্তে বলা হয় বা একটু স্লোলি বলা হয় ভালো হয়, যদি আবার একটু বুঝাই দেন। ঠিক আছে, শিওর শিওর। দেখেন যে এইটা আমাদের ক্লাস না, স্টুডেন্ট ক্লাস। এই ক্লাসের ভিতরে কি কি থাকতে পারে? আমি একটা ফাংশন নিয়েছি, এখানে একটা ফাংশন নিয়েছি, বাট যদি আপনি চান যে এর ভিতরে একটা ভেরিয়েবল নেবেন সেটা নিতে পারেন আপনি। লাইক আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যে
স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল থাকলো। ওকে, স্ট্রিং বলতেছি আমরা যে কি প্ল্যাটফর্ম, এটা আমাদের ভেরিয়েবল নেম, এবং এখানে আমরা কোম্পানির নাম বলে দিচ্ছি যে লার্ন উইথ নোমান। ওকে, সো দিস ইজ আওয়ার কি ভেরিয়েবল নেম। ওকে, দিস ইজ আওয়ার ভেরিয়েবল প্ল্যাটফর্ম, and there have a function name show message. ওকে, এখন যদি আমরা চাই যে আমরা এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে আমরা জাস্ট উপরে যে মেসেজটা আছে সেটা আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট প্ল্যাটফর্ম। ওকে, তাহলে এখন তো এইটুকু বুঝতে পারতেছেন যে এই ক্লাসের ভিতরে আমাদের একটা ভেরিয়েবল আছে এবং একটা কি আছে ফাংশন আছে, তাই না? ক্লাসের ভিতরে আছে। বাট যখন আমাদের ক্লাস ছিল না তখন কিন্তু আমরা কি করতাম, জাস্ট শো মেসেজ এই ফাংশনটা ধরে কিন্তু আমরা মেন ফাংশনে কল করে দিতে পারতাম। বাট যেহেতু এখন এটা ক্লাসের ভিতরে আটকানো আছে, সেহেতু চাইলে আমরা সরাসরি এটাকে আমরা মেন ফাংশনে কল করতে পারবো না। সেক্ষেত্রে মেন ফাংশনে এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে এই ফাংশনের এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, এবং সেই অবজেক্টের মাধ্যমে আমাদের এই যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। ওকে, তো আমরা এটা দেখি যে কিভাবে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। তো যে কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ওই ক্লাসের নাম লিখতে হবে। তো যেহেতু আমরা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, সো আমাদের প্রথমে লিখতে হবে কি স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট, দেন হইলো আমার একটা অবজেক্টের নাম লিখতে হবে। তো নর্মালি কি করা হয় যে ক্লাসের যে নামটা আছে সেই নামটা জাস্ট ছোট হাতের অক্ষর দিয়ে অবজেক্টের নাম লেখা হয়। ওকে, সো স্টুডেন্ট, বাট এখানে এই অবজেক্টের নেম ক্যান বি এনিথিং, মানে এই অবজেক্টের নেম যে কোনো কিছু হতে পারে, ফাইন। বাট নর্মালি স্ট্যান্ডার্ড ওয়ে কি যে ক্লাসের নাম যেটা থাকে তার জাস্ট প্রথম অক্ষরটা ছোট হাতের দিয়েই আপনার অবজেক্ট নেম ডিক্লেয়ার করা হয়। ওকে, দেন আপনি সমান দিয়ে আবার সেই ক্লাসের নামটা বলে দিবেন, ফাইন। সো এরকম করে একটা অবজেক্ট তৈরি করা হয়। আমি এখানে কমেন্ট করে বলে দিচ্ছি যে creating a object. ওকে, সো একটা for a class, সো এইভাবে করে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, ফাইন। এখন দেখেন যদি আপনি অবজেক্ট ধরে জাস্ট বলেন স্টুডেন্ট ডট দেন, তাহলে দেখেন যে এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে যেগুলো ছিল, যেমন একটা ভেরিয়েবল ছিল প্ল্যাটফর্ম নাম, সেটা চলে আসছে, একটা ফাংশন ছিল শো মেসেজ নামে, সেটা চলে আসছে। ওকে, এখন চাইলে আপনি দুইটা কি অ্যাক্সেস করতে পারেন আপনার মতো করে। ওকে, স্টুডেন্ট ডট শো মেসেজ, ফাইন। সো আমি এইটাকে কেটে দিচ্ছি, এটাকে অ্যাক্সেস করার প্রয়োজন নেই, আমি শুধুমাত্র শো মেসেজ এটাকে অ্যাক্সেস করি। ওকে, তা আমি আবার একটু ব্যাকে যাই, যখন আমাদের এখানে ক্লাস ছিল না, শুধুমাত্র আমাদের ফাংশন ছিল, তখন কি করতাম, শুধুমাত্র আমরা শো মেসেজটা কল করলে হয়ে যেত। আর যেহেতু আমাদের এখন ক্লাসের ভিতরে আছে, এই জন্য আমাদের প্রথমে ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, সেই অবজেক্টের মাধ্যমে আমাদের এই ফাংশনটাকে কল করতে হবে। এটুকু সবাই বুঝতে পারতেছে কিনা? ভাই উপরে ক্লাসটা আরেকবার একটু বুঝিয়ে দিতেন। কোনটা বলুন? এটা? হ্যাঁ ক্লাসটা, হ্যাঁ ওটা এটা প্রথম থেকে। এটা আসলে ক্লাস না, এটা অবজেক্ট, মানে এটা ক্লাস তৈরি করছি, তার একটা অবজেক্ট তৈরি করব, একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। ওকে, এটাই আর কি। সো ভেরিয়েবল, এই প্রথমটা হলো ক্লাসের নেম, হ্যাঁ ভেরিয়েবল টাইপেরই। এই প্রথমটা হলো ক্লাসের নেম, এই যে ক্লাস তার নামটা আসবে, আপনি যে ক্লাসের অবজেক্ট তৈরি করবেন সেই ক্লাসের নামটা প্রথম দিবেন, তারপর হলো আপনি একটা ভেরিয়েবল নাম দিবেন, এটা আপনি অবজেক্ট নেম বলতে পারেন, অবজেক্ট নেম বলাটা ভালো। ওকে, আপনি চাইলে ভেরিয়েবল নেম বলতে পারেন। দেন হলো সমান দিয়ে আপনি জাস্ট সেই ক্লাসের আবার একটা কনস্ট্রাক্টর তৈরি করে দেবেন, শেষ। আপনার এখানে অবজেক্ট তৈরি করা হয়ে গেল। এখন জাস্ট এই আপনি অবজেক্টটা ধরে আপনি জাস্ট এখন এই ভিতরে যেগুলো আছে সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবার ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন যদি আপনি রান করেন তাহলে দেখেন, এখন যদি আপনি রান করেন সেক্ষেত্রে দেখেন এই যে লার্ন উইথ নোমান এই লেখাটা চলে আসছে। কারণ কি, কিভাবে আসছে? কারণ হলো আপনি প্রথমে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছেন, অবজেক্টের মাধ্যমে আপনি শো মেসেজকে কল করছেন, আর যখনই শো মেসেজটা কল হচ্ছে তখন কি হচ্ছে, এখানে বলছে যে প্রিন্ট প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্ম কোনটা, লার্ন উইথ নোমান, সেটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, এটাই হলো আমাদের কাজ। এটা বিষয়ে বুঝতে পেরেছি এভরিওয়ান? জি ভাই, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট আগে আমরা একটা ফাংশন নিয়ে কাজ করছিলাম, এখন আমরা কি করছি, জাস্ট ক্লাসের ভিতরে ফাংশনটা রেখেছি।
জাস্ট এইটুকু ডিফারেন্ট। ওকে, মানে দেয়ার হ্যাভ নো কমপ্লেক্স থিং। জাস্ট একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ফাইন, ওকে। সো আমরা তাহলে নেক্সট স্টেপে মুভ করতে পারি। এখন দেখেন যে আমরা আরেকটা বিষয়ের সঙ্গে আজকে পরিচিত হব। সেটা কি? সেটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স সম্পর্কে কারো আইডিয়া আছে? পূর্ববর্তী হোয়াট ইজ ইনহেরিটেন্স? কোনো বেসিক আইডিয়া আছে কিনা? উত্তরাধিকার সূত্রে পাওয়া। ফাইন, আর কোনো আইডিয়া আছে? বেসিক আইডিয়া কারো? ওকে, ফাইন। সো না থাকলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আমরা খুবই সহজভাবে বুঝবো, আশা করি কারো বুঝতে সমস্যা হবে না। দেখেন, উত্তরাধিকার সূত্রে পাওয়াটা মানে কি? আমরা এখানে সবসময় একটা কমন এক্সাম্পল দিয়ে থাকি। সেটা কি? যে আপনার দাদার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনার বাবা পেয়েছে, আপনার বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনি পাবেন। ওকে, তো এই যে সম্পত্তিগুলো আপনি পাচ্ছেন, ইনহেরিট করে ব্যবহার করতেছেন, এইটাই মূলত ইনহেরিটেন্স। দ্যাট মিনস যে একটা ক্লাসের প্রপার্টি অন্য একটা ক্লাস ব্যবহার করতে পারবে ইনহেরিটেন্স প্রক্রিয়ায়। ওকে, দেখেন আপনার এখানে 3 ধরনের ইনহেরিটেন্স আছে আমাদের ডাটার ভিতরে। একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, দেন হলো মাল্টিপল ইনহেরিটেন্স, and third one is multi-level inheritance. ওকে, সো আমরা প্রথমে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো এবং এই বিষয়টা আপনারা বুঝতে পারলে দেন কোডিংটি খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, কে কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছেন বেবি। Anyone have any query? ওকে, সো ফার্স্ট অফ অল দেখেন যে হোয়াট ইজ সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, সো এইখানে একটা আমাদের ক্লাস এবং বি একটা আমাদের ক্লাস। ওকে, এবং বলা হয়েছে কি সিঙ্গেল ইনহেরিটেন্স মানে কি? যে এই বি ক্লাসটা শুধুমাত্র এ ক্লাসের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। মনে করেন যে এই এ হলো আপনার বাবার প্রপার্টি, যেটা আপনি বি অ্যাক্সেস করতে পারতেছেন উত্তরাধিকার সূত্রে। ওকে, কারণ আপনি এই একে ইনহেরিট করতেছেন আপনার ভিতরে। সো এখানে এ একটা ক্লাস অ্যান্ড বি একটা ক্লাস, এই বি ক্লাসটা এ ক্লাসকে ইনহেরিট করতেছে ওর নিজের ভিতরে। তার মানে এ ক্লাস যত প্রপার্টি থাকবে, যত ফাংশন থাকবে, যা কিছু থাক না কেন, এভরিথিং বি ক্লাস ব্যবহার করতে পারবে। এটাকে বলা হয় সিঙ্গেল ইনহেরিটেন্স। দ্যাট মিনস শুধুমাত্র একটা ক্লাস অন্য একটা ক্লাসের প্রপার্টি ব্যবহার করতে পারবে। দিস কল্ড ইজ সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে এভরিওয়ান? জি ভাইয়া। ওকে, ক্লিয়ার। then second one is multiple inheritance. That means যে একটা ক্লাস একাধিক ক্লাস থেকে ডাটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো একটা ক্লাস একাধিক ক্লাস থেকে ডাটা অ্যাক্সেস করতে পারবে। লাইক মনে করেন যে আপনি ছেলে চাইল্ড, আপনি কিন্তু বাবার সম্পত্তি অ্যাক্সেস করতে পারেন, আপনার কোনো মায়ের সম্পত্তি থাকে সেটা কিন্তু আপনি উত্তরাধিকার সাথে পেয়ে থাকেন, তাই না? তার মানে কি আপনি যদি একাধিক পার্সনের কাছ থেকে ইনহেরিট করেন, সেটাকে বলা হয় কি মাল্টিপল ইনহেরিটেন্স। মানে যদি একটা ক্লাস, দেখেন এখানে সি ক্লাস কি করেছে, এ ক্লাস থেকেও প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারতেছে, আবার বি ক্লাস থেকেও প্রপার্টিগুলোকে ব্যবহার করতেছে। এই শুধুমাত্র যে আপনার এখানে দুইটা ক্লাস থেকে ব্যবহার করতে পারবে তা না, তাহলে সে অনেকগুলো বা একাধিক ক্লাস থেকে সে নিজের ভিতরে ব্যবহার করতে পারে। 5টা ক্লাস থেকে ব্যবহার করতে পারে, 10টা ক্লাস থেকে ব্যবহার করতে পারে। যদি সে একের অধিক ক্লাস থেকে ব্যবহার করতে পারে, সুযোগ থাকে, সেক্ষেত্রে সেটাই বলবো কি আমরা মাল্টিপল ইনহেরিটেন্স। এভরিওয়ান ক্লিয়ার? জি ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন। এখানে একটা বিষয় খেয়াল করবেন, সেটা কি দেখেন এ এবং ভি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাইন, জাস্ট আপনার এই একটা ক্লাস সিঙ্গেল অনেকগুলো ক্লাস থেকে সে নিজের ভিতরে ইনহেরিট করতে পারবে। এটাকে বলা হয় কি মাল্টিপল ইনহেরিটেন্স। অ্যান্ড লাস্ট অন ইজ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে একটু দেখেন যে মাল্টি লেভেলে কি হচ্ছে। প্রথমে এই ক্লাস একটু খেয়াল করেন যে প্রথমে
বি ক্লাসটা এই ক্লাসের সম্পত্তি ব্যবহার করতেছে, তার মানে এখন বি ক্লাসের ভিতরে ওর নিজের সম্পত্তি আছে, সাথে হলো এ ক্লাসের সকল সম্পত্তি বা সকল প্রপার্টি আছে। ওকে, আবার যখন সি ক্লাস বি ক্লাসকে ইনহেরিট করছে, তার মানে যেহেতু আগে থেকে বি ক্লাসের ভিতরে এ ক্লাস রাখা আছে, তার মানে এখন সি ক্লাস বি ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবে, আবার বি ক্লাস এ ক্লাসকেও সি ক্লাস এ ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবে। লাইক চাইল্ড, আপনি সন্তান, আপনি কিন্তু আপনার বাবার সম্পত্তি অ্যাক্সেস করতে পারতেছেন। আর বাবা যেহেতু আগে থেকে দাদার সম্পত্তি পেয়ে গেছে, তার মানে এখন বাবার ভিতরে দাদার সম্পত্তি আছে, বাবার সম্পত্তিও আছে। এখন ছেলে হিসেবে আপনি কিন্তু বাবা এবং দাদা দুইজন সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এই জন্য এখানে লেখা আছে চাইল্ড, ফাদার, গ্র্যান্ডফাদার। এটুকু বুঝতে পারতেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখেন যে আপনি সন্তান, বাট আপনি আপনার বাবার সম্পত্তি অ্যাক্সেস করতে পারেন, কিন্তু বাবার ভিতরে তো আগেই আপনার বাবা কি করছে, আপনার দাদার সম্পত্তি পেয়ে গেছে, তার মানে কিন্তু এখন এই আপনার বাবার ভিতরে অলরেডি দাদার সম্পত্তি রয়েই গেছে। তো যখন আপনি আপনার বাবার সম্পত্তি অ্যাক্সেস করেন, তখন তো আপনি আপনার বাবার এবং দাদার সব সম্পত্তি অ্যাক্সেস করেন, তাই না? রিল লাইফ চিন্তা করেন, ঠিক কিনা? হ্যাঁ, ওকে, তাহলে এই তিনটে বিষয় আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স এন্ড লাস্ট ওয়ান ইজ মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে কি কোনো কোয়ারি আছে কিনা? এনিওন? ফাইন। এখন যদি কোনো কোয়ারি না থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এখন কোডিং মুভ করতে পারি। তো কোডিংটা আমরা মূলত কি করব, আমরা একটা ভার্সিটির কথা চিন্তা করি। ভার্সিটিতে কি হয়, তিনটে বিষয় থাকে, একটা হলো স্টুডেন্ট প্যানেল বা স্টুডেন্ট ড্যাশবোর্ড, একটা হলো টিচার ড্যাশবোর্ড, একটা হলো অথরিটি ড্যাশবোর্ড, রাইট? এখন আপনার স্টুডেন্টরা কি করতে পারে, স্টুডেন্টের কি কি থাকে, স্টুডেন্টের প্রপার্টি থেকে কি কি, স্টুডেন্টের নেম থাকতে পারে, স্টুডেন্টের রোল থাকতে পারে, রাইট? স্টুডেন্টের সিজিপি থাকতে পারে, এগুলো স্টুডেন্ট দেখতে পারে, চিন্তা করেন, দেখতে পারে, রাইট? টিচাররা কি পারে, টিচাররা হলো স্টুডেন্টের কিছু তথ্য দেখতে পারে, লাইক স্টুডেন্টের নেম দেখতে পারে, রোল দেখতে পারে, সিজিপি দেখতে পারে, তাই না? এগুলো দেখতে পারে। আর টিচারের ভিতরে নিজস্ব কি প্রপার্টি থাকতে পারে, টিচারের ভিতরে হলো যে টিচারের তথ্য, মানে টিচারের নেম, টিচার কয়টা কোর্স করাবে, সেগুলো থাকতে পারে, রাইট? ওকে, ফাইন। আর আমাদের যে ভার্সিটি অথরিটি, সে কি করতে পারে, সে কিন্তু টিচারের তথ্য এবং স্টুডেন্টের তথ্য সবাই দেখতে পারে। ওকে, এখন বিষয়টা কি হচ্ছে যে স্টুডেন্ট কারোর তথ্যই দেখতে পারে না তেমন, ওকে, বাট টিচার চাইলে কি করতে পারে, ছাত্রের তথ্য দেখতে পারে, বাট টিচার কিন্তু অথরিটির তথ্য দেখতে পারে না। আর অথরিটি কি পারে, অথরিটি টিচার এবং স্টুডেন্ট সবার তথ্যই দেখতে পারে, ঠিক কিনা বলেন? জি। ওকে, ঠিক। তাহলে আমরা এখানে সেটা ইমপ্লিমেন্ট করব ছোট করে আর কি। তো প্রথমে আমরা এখানে একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করছিলাম না, তো আমি এইগুলোকে প্রথমে কেটে দিচ্ছি, তাই আমি ক্লাসটা রাখবো স্টুডেন্ট ক্লাস, এগুলো প্রয়োজন নেই এই মুহূর্তে, জাস্ট স্টুডেন্ট ক্লাসটা লিখলাম। এখন স্টুডেন্ট ক্লাসের ভিতরে স্টুডেন্টের কি কি থাকতে পারে, স্টুডেন্টের নেম থাকতে পারে, লাইক আমি এখানে নেম বলতেছি যে রাকিব হাসান, ওকে, স্টুডেন্ট নেম। দেন এটা কি থাকতে পারে, আইডি থাকতে পারে, রাইট? তো ইন্টিজার আইডি, রিয়েল লাইফে কিন্তু আইডিটা স্ট্রিং টাইপেরই হয়, বাট আমি এখানে বিন্দু বিন্দু টাইপ নিয়ে দেখাচ্ছি, ওকে, বাট আইডিটা স্ট্রিং টাইপেরই হয়ে থাকে। তারপরে সিজিপিএ, এটা কি হবে, ডাবল টাইপের, রাইট? ডাবল সিজিপিএ 3.50, ওকে। দেন আরেকটা টাইপ আমরা নিচ্ছি, লাইক বুলিয়ান টাইপের, আমি সবগুলা টাইপ দেখে দিচ্ছি আসলে, বুলিয়ান টাইপের, যে ইজ পাস্ট, মানে সে পাস কিনা, এখানে বলতে পারি যে হ্যাঁ ট্রু, সে পাস, ওকে। এখানে আমরা কি করলাম, স্টুডেন্টের ভিতরে আমরা কিছু প্রপার্টি বা কিছু আমরা ভ্যালু নিলাম, রাইট, বা কিছু ভেরিয়েবল নিলাম। এখন জাস্ট আমরা একটা ফাংশন তৈরি করব এবং দিস ফাংশন
উইল ডু নাথিং, কিছুই করবে না, জাস্ট কি করবে এই যে আমাদের প্রপার্টিগুলো আছে সেগুলোকে জাস্ট প্রিন্ট করবে। ওকে, এইটা হলো ওর কাজ। সো আমরা এখানে একটা ফাংশন তৈরি করতেছি, ওর কাজ কি অনলি যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, ওকে এইটা হলো কাজ ওর, আর কোনো কাজ নেই ওর। এখন এই যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, ওর ভিতরে আমরা কি করব, জাস্ট এই তথ্যগুলোকে আমরা সুন্দর করে প্রিন্ট করে দেব, এইটাই হলো ওর কাজ। ফাইন। সো এখানে জাস্ট আমরা বলতেছি যে প্রিন্ট, তো আমরা জাস্ট ওগুলাকে বলে দিচ্ছি, আমাদের প্রথমে নেম বলি আমরা। সো প্রথমে আমরা নেম বলে দিচ্ছি, নেমে আমরা জাস্ট বলবো যে নেম, দেন আপনি কমা ইউজ করতে পারেন, কমা দিয়ে আপনি বলতে পারেন যে আইডি, এবং আইডি তো আপনি আইডি ইউজ করতে পারেন, দেন আপনি সিজিপিএ, এখানে আপনি সিজিপিএ ইউজ করতে পারেন, অ্যাট লাস্ট যে স্ট্যাটাস, স্ট্যাটাসের ভিতরে আপনি কি করতে পারেন, জাস্ট ইস পাসটাকে ইউজ করতে পারেন। ওকে, তো এটুকু আমরা সবাই বুঝতে পারছি কিনা এটা ভালো করে দেখেন এবং আমাকে ইনফর্ম করেন। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ ভাই। ওকে ভাই এখানে কি নামটা দিতে হবে, মানে নাম যেটা দিছে, নাম আইডি এগুলো কি? না, এগুলো জাস্ট আমরা সুন্দর করে ডেকোরেশন করছি, এই জন্য দিতে হয়েছে। যদি চান যে আপনি ডেকোরেশন করবেন না, দেবেন না, সমস্যা কি? না সরাসরি এই ডলার দিয়ে নাম লেখা যায় না? হ্যাঁ যায়, নেম এটা না যায়, সেক্ষেত্রে তো আপনার এই নেম স্ট্রিংটা লেখা আসবে না, সরাসরি নামটা চলে আসবে কি রাকিব হাসান। ওকে, আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই নামের আগে ডলার সাইনটা কেন ইউজ করা হয়? ওকে, গুড কোশ্চেনস। তো এটা বলছিলাম যে আমরা একবার দেখেন, এটি কিন্তু আমাদের স্ট্রিং না, এটি কিন্তু আমরা স্ট্রিং এর ভিতরে নেমটি ইউজ করতেছি, রাইট? এখন স্ট্রিং এর ভিতরে যদি চাই আমরা ডাইনামিক্যালি কোনো ভ্যালু আমাদের আসবে, ওকে, তাহলে কিন্তু আমাদের ডলার সাইন ইউজ করতে হবে। কারণ যদি ডলার সাইনটা আপনি এখান থেকে মুছে দেন তাহলে কিন্তু এটা একটা স্ট্রিং হয়ে গেল। দেখেন এটা কি একটা স্ট্রিং হয়ে গেল। বাট যদি চান যে কোনো ভেরিয়েবল আপনি ইউজ করবেন এখানে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডলার সাইনটা ইউজ করতে হবে। তাহলে এখন কি হবে না, নামটা স্ট্রিং হবে না, মানে আপনার এখান থেকে ভেরিয়েবলের ভ্যালুটা এখানে চলে আসবে। ওকে জি, থ্যাংক ইউ। ফাইন। সো এখন আমরা কি করব, জাস্ট এখানে স্টুডেন্টের অবজেক্টটাকে তৈরি করাই কিন্তু আগে ছিল, রাইট? সো জাস্ট আমরা স্টুডেন্টকে ধরে আমরা কি করব, এখানে যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এইটা আমাদের ফাংশনের নেম ছিল, জাস্ট আমরা এখান থেকে ফাংশনের নামটা কল করে দেব। ওকে, কাজ শেষ, রান अगेन। দেখেন সুন্দর করে আমাদের নেম রাকিব হাসান, আইডি চলে আসছে, সিজিপিএ চলে আসছে, সেটা চলে আসছে। ওকে, আই হোপ যে এখন বুঝতে পারতেছেন যে আসলে আমরা কেন এখানে ডলার সাইন ইউজ করছি, রাইট? স্যার এখানে কি স্পেস কি যতটুকু দিব ততটুকু, হ্যাঁ মানে ফাংশনে যতটুকু স্পেস দিব ততটুকু? হ্যাঁ হ্যাঁ, রাইট। মানে এখানে আপনি নাম লেখা পর এই ডট দিবেন, তারপর স্পেস যতটুকু দিবেন ততটুকুই আসবে। হ্যাঁ রাইট, বেশি দিলে বেশি আসবে, কম দিলে কম আসবে। আচ্ছা বুঝছি। ওকে, সো এখন দেখেন আমরা একটা এখানে ফাংশন তৈরি করেছি, ফাইন। সো এখন আমরা এখানে আরেকটা ফাংশন তৈরি করব, সেটার নাম দেব আমরা কি, টিচার। ওকে, সো আমরা এখানে ক্লাস একটা ফাংশন তৈরি করব, নাম দেব কি আমরা টিচার, ফাংশন না ক্লাস তৈরি করব। ওকে, ক্লাস তৈরি করব এবং টিচার নেম। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। কেন আপনি এখানে তো আউটপুট আসছে একদম মানে সাথে সাথে, তো এখানে কি মানে একের পর এক আসবে নাকি নিচে নিচে আসবে নাকি সিআর বাই আসবে? মানে এখানে আউটপুট আসছে না একসাথে এক লাইনে? হ্যাঁ, আপনি তো এক লাইনে তৈরি করছেন না, এই জন্য এক লাইনে নিয়ে আসছে। যদি চান যে আপনি বিন্দুমূল লাইন নেবেন তাহলে আপনি বিন্দুমূল প্রিন্ট করতে হবে। প্রথমে নেম প্রিন্ট করবেন, তারপরে নেক্সটে আবার প্রিন্ট দিয়ে আইডি প্রিন্ট করবেন, পরে সি প্রিন্ট করবেন, তাহলে আপনার না এরকম না, আমি বলতেছি নেম আইডি মানে একটা পর একটা থাকবে নিচে নিচে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দুটি কাজ করতে পারেন। একটা হলো আপনি স্ল্যাশ ইনস্ট করতে পারেন, সেটা মানে নিউ লাইন, এটা করতে পারেন। আদারওয়াইজ আপনি বিন্দু করে প্রিন্ট করতে পারেন।
আপনি স্ল্যাশ এন দিতে পারেন। ওকে, তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এটা মানে হলো নিউ লাইন, মানে আপনার একটা লাইন হ্যাঁ হওয়ার পরে হ্যাঁ new line এরকম চলে মানে একটা পর একটা। তাহলে আপনি এটা করতে আচ্ছা পারেন। সেক্ষেত্রে আপনাকে আইডির আগে আপনার এখানে স্পেস রাখার প্রয়োজন নেই, বাদ দিয়ে দেন। সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট এখানে নিউ লাইন তৈরি করতে পারেন, এখানেও নিউ লাইন তৈরি করতে পারেন। ঠিক আছে, বুঝছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আপনি নিচে নিতে পারবেন। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। সো হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ এখন দেখেন আপনি তাহলে টিচারটা তৈরি করেন, আপনি ক্লাস টিচার নামে একটা ক্লাস তৈরি করেন। এখন টিচারে কি সূত্র থাকতে পারে? টিচারে জাস্ট থাকতে পারে যে স্ট্রিং স্ট্রিং কি থাকতে পারে, নেম থাকতে পারে, রাইট? তো আমি এখানে বলতেছি যে টিচার নেম, টিচার নেম। এখন টিচার নেম, হ্যাঁ টিচার নেমটা কি হতে পারে, যেমন সাকিব হাসান টিচার নেম। সো এরপরে টিচারের কোয়ালিফিকেশন থাকতে পারে, রাইট? স্ট্রিং কোয়ালিফিকেশন হতে পারে লাইক যে পিএইচডি। দেন আপনার কি থাকতে পারে, নাম্বার থাকতে পারে, হ্যাঁ মোবাইল নাম্বার থাকতে পারে। ওকে, স্ট্রিং কন্টাক্ট নাম্বার লাইক সামথিং কিছু একটা। ওকে, এখন আমরা সেম ভাবে জাস্ট কি করব, এখানে আমরা একটা ফাংশন নিব যে void display teacher info। ওকে, এটা আমাদের ফাংশনস। এই ফাংশনের কাজ কি, কিছুই না, জাস্ট আমরা কি করব সেম ভাবে এগুলো আমরা এখান থেকে নিতে পারি, কন্ট্রোল সি, যাতে আমাদের একাধিক করে কাজ না করতে হয়। এখানে নেমের পরিবর্তে আমরা কি বলবো, টিচার নেম। এবং এখানে আমরা নেমের পরিবর্তে টিচার নেমটা বলে দেব। আইডির পরিবর্তে, মানে এখানে এনআইডির পরিবর্তে আমরা কি বলতে পারি যে কোয়ালিফিকেশনস। জাস্ট কপি করে নিয়ে এসেছি এখান থেকে, এবং এবং আমরা এখানে বলবো, এখানে ছিল ওটা, এখানে ছিল, জি ভাই সামনে একটু সামনে ছিল এখানে, রাইট? এখানে ছিল। সো কোয়ালিফিকেশনে আমরা জাস্ট বলতে পারি যে কোয়ালিফিকেশনস, এবং এখানে আমরা জাস্ট কোয়ালিফিকেশনটা বলে দিচ্ছি। দেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আমরা কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, আর এখানে আমরা নাম্বার বলে দিচ্ছি। ওকে, আর তো কিছু নাই, রাইট? এটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে এটা আমাদের টিচার এবং স্টুডেন্ট দুইটা ক্লাস তৈরি করা হয়ে গেল। স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের তথ্যগুলো আছে, টিচারের মধ্যে টিচারের তথ্যগুলো আছে। ফাইন, যার তথ্য তার কাছে আছে। ওকে, এখনো কিন্তু কোনো আমরা ইনহেরিটেন্স ব্যবহার করি নাই, ঠিক আছে? আলাদা আলাদা করে ক্লাস আছে। ওকে ফাইন, এখন আপনারা আমাকে একটা কোশ্চেন্সের অ্যান্সার করেন, সেটা হলো যে যদি আমরা টিচারের প্রপার্টিগুলোকে মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এখন বুঝি না, একটু বলেন। এই যে টিচারের তথ্যগুলো, টিচারের নেম, কোয়ালিফিকেশন, তাহলে টিচারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেন সেই অবজেক্টের মাধ্যমে আমরা টিচারের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো, লাইক স্টুডেন্টের মতো করে, তাই না? সো এখন আমরা যদি চাই যে টিচারের তথ্যগুলো আমরা মেইন ফাংশনের ভিতরে অ্যাক্সেস করব, তাহলে আমাদের টিচারের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো টিচার অবজেক্ট কেমন তৈরি করব? প্রথমে ক্লাসের নেম টিচার, তারপরে অবজেক্টের নেম, তারপরে আবার টিচার। ওকে, দেন হইলো আমরা জাস্ট বলবো যে টিচার ডট শো অথবা ডিসপ্লে টিচার ইনফো। ওকে ফাইন, এখন যদি আমরা এখান থেকে রান করে দিই আমাদের প্রজেক্টটা, তাহলে কি হবে? জাস্ট আমাদের ওই টিচার তথ্যগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে, রাইট? এটা তো আমাদের কাজ ছিল।
কিন্তু আসলে আমাদের মূল আজকে প্ল্যান কি, মূল প্ল্যানটা হলো যে এইটা, যে যাতে টিচার স্টুডেন্টের তথ্যগুলো অ্যাক্সেস করতে পারে, রাইট। এখন যদি আপনি দেখেন, যদি আপনি এখানে টিচার ডট দেন, একটু খেয়াল করেন, আপনি যদি এখানে বলেন যে টিচার ডট দেন, তাহলে দেখেন যে শুধুমাত্র টিচারের তথ্যগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, যে টিচারের কন্ট্যাক্ট নাম্বার, টিচারের কোয়ালিফিকেশন, টিচারের নেম, এগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। বাট আপনি কিন্তু টিচার দিয়া স্টুডেন্টের কোনো তথ্য পাচ্ছেন না, পাচ্ছেন না। বাট আমাদের কি করতে হবে, যাতে টিচার স্টুডেন্টের তথ্য অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা তো আমার প্ল্যান ছিল নাকি? সো এইটা প্ল্যান করার জন্য আমাদের কাজটা করতে হবে, জাস্ট আমরা বলবো যে টিচার এক্সটেন্স স্টুডেন্ট। ওকে, আমাদের কাজ শেষ। তার মানে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্সের কাজ শেষ। কি করলো, টিচার ও ক্লাস ও স্টুডেন্ট ক্লাসকে ওর নিজের ভিতরে নিয়ে আসলো, এক্সটেন্ড করে। তাহলে এখন এই টিচার ওর সকল প্রপার্টি ফাংশন এখন টিচার ব্যবহার করতে পারবে। আসলে পারবে কিনা সেটা দেখি আমরা। দেখেন, যদি আপনি এখন বলেন যে টিচার ডট, তাহলে দেখেন যে আগে কি ছিল, এই যে তিনটা, যেমন কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশন, টিচার নেম, এগুলো হলো টিচারের নিজস্ব প্রপার্টি। ওকে, তারপরে যেগুলো আছে সিজিপিএ, আইডি, পাস্ট, নেম, এগুলো কিন্তু টিচারের প্রপার্টি না, এগুলো কিন্তু স্টুডেন্টের প্রপার্টি। বাট টিচার এখন ইউজ করতে পারবে। ওকে, অর্থাৎ আপনি বলেন এখানে নেম, তাহলে দেখেন এই টিচার ডট নেম দিলে কি হবে, এই নেমটা কার নেম, স্টুডেন্টের নেম। বাট সে এখন টিচারের মাধ্যমে কিন্তু আমি এখন স্টুডেন্ট নেমটাকে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? যদি কনফিউশন থাকে আমি এটাকে রিনেম করে, এটাকে আমি আচ্ছা রিনেম করা যাবে, দেখি রিফ্যাক্টর, রিনেম সিম্বলস, এই নেমকে আমি করে দিচ্ছি স্টুডেন্ট নেম, ফাইন। আচ্ছা, এত কাহিনী থেকে আমরা একবারই করে ফেলতে পারতাম। আচ্ছা, আমি রান করে নিচ্ছি। দেখেন, তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, রিনেম হয়ে গেল। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো দেখেন, টিচারের মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্ট নেমটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আবার দেখেন, আমরা এখানে টিচারের মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্টের আইডি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? আবার টিচারের মাধ্যমে আমরা ডিসপ্লে স্টুডেন্ট ইনফো সেটা অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, তার মানে এখন টিচারের ভিতর স্টুডেন্টের সকল তথ্যগুলো চলে গেছে। সবাইকে বুঝতে পারছি এটুকু? জি। তাহলে এখন কি করলাম, এটা কেন কি বলবো, সিঙ্গেল ইনহেরিটেন্স। কারণ কি, শুধুমাত্র একটা ক্লাস আরেকটা ক্লাসের তথ্যগুলোকে অ্যাক্সেস করতে পারতেছে। এখন যদি টিচার চায় তাহলে স্টুডেন্টের সকল তথ্য কি করতে পারবে, দেখতে পারবে, রাইট। আমি এখানে প্রথম স্টুডেন্টের তথ্যগুলো কেটে দিচ্ছি। আমি জাস্ট কি করব, দুইটা কাজ করব। একটা হলো দেখেন যে টিচার, এখানে টিচার কি করবে, টিচারের তথ্যগুলো শো করবে। আবার টিচার চাইলে স্টুডেন্টের তথ্যগুলো কি করতে পারবে, শো করতে পারবে বা দেখতে পারবে। এখন তো আমি জাস্ট রান করে দেখেন কি হচ্ছে। যে প্রথমে হইলো আমাদের যে টিচারের যে এটা টিচারের যে ফাংশনটা সেটা কল হয়েছিল। তো টিচারের ফাংশনটা কী কী ছিল, টিচার নেম, কোয়ালিফিকেশন, নাম্বার, সবগুলো এখানে প্রথমে প্রিন্ট হয়ে গেছে। তারপরে স্টুডেন্টের যে ফাংশনটা ছিল ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এটির ভিতরে যা ছিল সেগুলো এখানে প্রিন্ট হয়ে গেছে, রাকিব হাসান, আইডি, সিজিপিএ, স্ট্যাটাস। ওকে, তো আমরা এটুকু বুঝতে পারলাম যে এখন টিচার চাইলে স্টুডেন্ট তথ্যগুলো দেখতে পারে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ভালো করে দেখেন, আমি এটা একদম করে দিচ্ছি, বড় করে দিচ্ছি, দেখেন ভালো করে। এটা কি স্টুডেন্ট কি সব লিখতে হবে নাকি শুধু একটা লিখলে হবে? স্টুডেন্ট নেম, আইডি সবগুলো এক লিখতে হবে? না, আপনি তো এখানে সবগুলো লিখছেন। আপনার যেটা দেখা প্রয়োজন সেটা লিখবেন।
যেটা দেখার প্রয়োজন সেটা লিখবেন না, চান না যে আমি আপনি বলতে চাচ্ছি যে না, আমি বলতে চাচ্ছি যে মানে একটা লিখলে সবগুলো আসবে এরকম হচ্ছে আর কি, মানে একটা লিখলে নামও আসবে, আইডিও আসবে এবং সিজিপিও আসবে, এগুলো সবগুলো একসাথে আসবে না? একটা লিখলে আপনি এখানে বলতেছেন এলিয়েনটা আমি বলতেছেন? হচ্ছে ওই না, ক্লাস স্টুডেন্ট, এটা ক্লাস স্টুডেন্ট যেটা লিখছেন এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো জি এগুলো তো ভেরিয়েবল, এগুলো তো আপনাকে লিখতে হবে। এখানে যে আপনি যেগুলো রাখবেন সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো রাখবেন না সেগুলো না, ব্যবহার করতে পারবেন না। স্টুডেন্টের যে আপনি বলছেন না এই শিক্ষক সবগুলো দেখতে পারবে, এখানে তো আবার লিখতে হচ্ছে, এখানে আপনি একবার নিচে লিখছেন তো উপরে তো আবার লিখতে হচ্ছে নাকি? আমি আপনার কোশ্চেনটা এক্স্যাক্টলি বুঝতে পারিনি, তবে যেটা বুঝতে পারছি সেটা হলো আপনি বলতেছেন যে উপরে আবার কেন লিখতে হচ্ছে সেটা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো আপনি টিচারের অবজেক্ট তৈরি করছেন তাই না? এই টিচারের অবজেক্ট তৈরি করছেন। এখন এই টিচারের অবজেক্ট তৈরি করে জাস্ট আপনি কি করতেছেন, এই ফাংশনকে কল করতেছেন, এই ডিসপ্লে টিচার ইনফো এই ফাংশনটাকে আপনি কল করতেছেন। এখানে তো আপনি ফাংশনটাকে ডিফাইন করছিলেন ক্লাসের ভিতরে, রাইট? হ্যাঁ এখন হলো আপনি ফাংশনটাকে যাচ্ছে এখানে কল করতেছেন, এখানে আপনি অ্যাগেইন ডিক্লেয়ার করতেছেন না, যেটা তৈরি করে আছে সেটাকে আপনি কল করে ডাকতেছেন। ওকে, জি তাহলে টিচারের মাধ্যমে আপনি টিচারের যে ফাংশনটা সেটা কল করতে পারতেছেন, আবার টিচারের মাধ্যমে আপনি স্টুডেন্টের ফাংশনটা কল করতে পারতেছেন। কারণ কি? কারণ হলো টিচার এখন স্টুডেন্টকে ও নিজের ভিতরে নিয়ে গেছে, ইনহেরিট করে। জি জি এখন বুঝছি, জি বুঝছি বুঝছি। ওকে ফাইন। সো এখন দেখেন, যদি এমন কিছু চান যে আপনি মাল্টিপল ইনহেরিটেন্স দেখবেন, রাইট, তোমরা মাল্টি লেভেল ইনহেরিটেন্স দেখবেন, আমি আপনাকে মাল্টি লেভেলটা দেখে দিচ্ছি। তাহলে দেখেন এটা আমাদের টিচার গেল। এখন হলো আমরা চাচ্ছি যে অথরিটির জন্য আমাদের একটা ক্লাস তৈরি হবে। ওকে, নাম দিচ্ছি আমরা যে অথরিটি। অথরিটি একটা ক্লাস, এই ভিতরে আমি কিছুই রাখতেছি না আপাতত, জাস্ট আমি ওই ভার্সিটি নেমটা রাখতেছি। ভার্সিটি নেমটা রাখতেছি আমি যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ওকে, আরেকটা রাখতে পারি, সেটা হলো এস্টাবলিশ established সাল। ওকে, জাস্ট এটুকু রাখতেছি, কিছু রাখবো না আমি। এখন দেখেন যে অথরিটি ও নিজস্ব প্রপার্টি কোনটা, দুইটা, জাস্ট ভার্সিটি নেম আর এস্টাবলিশ ডেট। ওকে, এখন ও চায় যে ওর ভিতরে ও কি করবে, ও হইলো টিচারের তথ্য দেখবে আবার স্টুডেন্টের তথ্য দেখবে। ফাইন। তো এখন যদি অথরিটি শুধুমাত্র টিচারকে ইনহেরিট করে, একটু খেয়াল করেন, যদি ও শুধুমাত্র টিচারকে ইনহেরিট করে তাহলে কি হচ্ছে, তাহলে এই যে অথরিটি ওর তো নিজস্ব প্রপার্টি অলরেডি আছে, আরও কি করতেছে, টিচারকে ইনহেরিট করতেছে। তার মানে টিচারের সকল প্রপার্টিও ব্যবহার করতে পারবে। কে পারবে? অথরিটি পারবে। আবার যেহেতু টিচারের মধ্যে আগে থেকে স্টুডেন্টকে ইনহেরিট করা আছে, তার মানে ও এই অথরিটি করতে পারবে, স্টুডেন্টকেও ইনহেরিট করতে পারবে। বুঝতে পারতেছি? জি বুঝছি। মানে আমাদের এই যে কথাটা, এই কথাটা, ওকে, ও হইল টিচার, সরি, ও হইল অথরিটি, ও হইল টিচারকে ইনহেরিট করতেছে, আর যেহেতু টিচারের ভিতরে অলরেডি স্টুডেন্ট ইনহেরিট করা আছে, তার মানে ওই অথরিটি টিচার এবং স্টুডেন্ট দুজনকেই অ্যাক্সেস করতে পারবে। ওকে, জি বুঝছি। ফাইন। এখন দেখেন আমাদের এখন আর এই টিচার কিছু প্রয়োজন নেই, সব বাদ দিচ্ছি। আমরা কি করব, অথরিটির একটা অবজেক্ট তৈরি করব, অথরিটি। এখন এই অথরিটির মাধ্যমে দেখেন প্রথমে অথরিটিগুলো আসবে, অথরিটি এস্টাবলিশ, অথরিটির ভার্সিটি নেম, এগুলো হলো অথরিটির পার্ট। তারপরে টিচারের যে পার্টগুলো ছিল, কন্ট্যাক্ট নাম্বার, কোয়ালিফিকেশন, টিচার নেম, সেগুলোও অ্যাক্সেস করতে পারতেছে। তারপরে স্টুডেন্টের যেগুলো ছিল, সিজিপিএ, আইডি, স্পাস, স্টুডেন্ট নেম, এগুলোকেও অ্যাক্সেস করতে পারতেছে। তার মানে এখন অথরিটি চাইলে
টিচার এবং স্টুডেন্ট দুজনকেই অ্যাক্সেস করতে পারবে। ওকে ফাইন, আমি জাস্ট প্রত্যেকটা থেকে একটা একটা করে দেখা যাচ্ছি। যথারীতি চাইলে প্রথমে স্টুডেন্টের তথ্যগুলোকেও অ্যাক্সেস করতে পারবে, অথরিটি চাইলে টিচারের তথ্যগুলোকেও অ্যাক্সেস করতে পারবে, আর অথরিটি তো নিজের তথ্যগুলো অবশ্যই অ্যাক্সেস করতে পারবে। দেখেন, ওকে, তার মানে এখন অথরিটির সকল ক্ষমতায় আছে। এটাকে বলা হয় কি? মাল্টিপল ইনহেরিটেন্স। সবাই বুঝতে পারছি? জি। ওকে, তো আজকে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর নেক্সট ক্লাসে হলো আমরা মাল্টিপল ইনহেরিটেন্স এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস, এই তিনটি বিষয় শিখব। তারপরে আমরা রাট কমপ্লিট হয়ে যাবে, দেন হলো আমরা ফ্লাটার মুভ করব। ওকে স্যার, এরকম যদি আমাদের যদি মানে পরবর্তী ক্লাসের সময় একটু ধারণা দেওয়া হয় তাহলে আমরা একটু অ্যাডভান্সে যেতে পারি, মানে একটু দেখতে পারি। আচ্ছা, বুঝতে পারিনি কি বলছেন। মানে এটার পরে যেটা ক্লাস হবে এটা যদি আমাদেরকে একটু ধারণা দেওয়া হয় আগেবারে, বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ, আপনারা একটু দেখেন, অনেক আর্টিকেল আছে, সার্চ করেন, লিখে যে মাল্টিপল ইনহেরিটেন্স, ওকে, অথবা হ্যাঁ, তারপরে আপনি সার্চ করতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি আপনাদের যে আচ্ছা এখন আমরা তো জানি না যে মানে কোনটা হবে, সেটা তো জানি না। আচ্ছা, আমি এগুলো গ্রুপে বলে দেবো, ঠিক আছে, গ্রুপে টেস্ট করে বলে দেবো যে কোনটা হবে। এরপরে আপনারা আপনি লিখে রাখতে পারেন। এরপরে হলো আপনার হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, আর হলো আপনার মাল্টিপল ইনহেরিটেন্স। ওকে, এই তিনটা। এগুলো থেকে যদি একটু যদি ধারণা নিই তারপরে আপনি যখন ক্লাস করেন আর একটু বুঝতে সহজ হয়ে যায়। হ্যাঁ, আপনার অনেক ভিডিও আছে, অনেক আর্টিকেল আছে, আপনি গুগল থেকে একটু পড়তে পারেন।